Good morning everybody. Welcome back to my channel Kritika's Academy. আজকে আবার আমরা আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি যেটা কন্টিনিউ হবে। আমরা রেসপিরেশন ক্লাস 7 এ যেটা পড়েছিলাম তার পরবর্তী ভাগটাকে নিয়ে আমরা আবার এখানটায় কন্টিনিউ করব। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে বলবে, আর যদি তোমরা ক্লাসটা বুঝে থাকো তাহলে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবে যে তোমরা ক্লাসটা আমার ঠিক করে বুঝতে পেরেছো কিনা, বা তোমাদেরকে আর কোন জায়গাটাতে তোমাদেরকে একটু বোঝাতে হবে। তোমরা জানো আমরা এখানটা প্রত্যেকে অফলাইন এবং অনলাইন দুটোভাবেই আমরা নিয়ে ক্লাসগুলোকে এখানটা প্রেজেন্ট করি। সুতরাং আমি যেমনভাবে তোমাদের সাথেও অফলাইনে বাচ্চাদের সাথে যেমন আছে তেমন ঠিক একই রকমভাবে অনলাইনেও তোমাদের সাথে একই রকমভাবে এই ক্লাসটাকে বুঝিয়ে আমি বলবো। সুতরাং পাশ থেকে যদি কোনো রকম যদি অসুবিধা কিছু হয় আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে। পরের ক্লাসে আমরা এই আজকে যে চ্যাপ্টারটা রেসপিরেশন আছে, আশা করছি সেই চ্যাপ্টারটাকে আমরা আজকে শেষ করে ফেলবো এবং পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার এটাকে দেব, তোমরা সলভ করবে এবং এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা সলভ করো আই থিঙ্ক তোমাদের পক্ষে কিন্তু এটা সুবিধাই হবে। তো লেটস কন্টিনিউ উইথ দ্য চ্যাপ্টার্স রেসপিরেশন। তো আগের দিন আমরা অ্যারোবিক রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশন এই দুটো ডিফারেন্স আমরা দেখে নিয়েছিলাম। আজকে আমি আসব যে মেজর স্টেপস ইন অ্যারোবিক রেসপিরেশন, কী মেজর স্টেপসগুলোকে কী নেওয়া হয়। একটা মেজর স্টেপসের মধ্যে আছে ব্রিদিং, একটা আছে সেলুলার ব্রিদিং। ব্রিদিংটা আমরা ভালো করেই জানি যে এটা একটা ফিজিক্যাল প্রসেস, ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেস, এবং এটার সাথে যেখানটা এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়, রেসপিরেশন গ্যাসেস ও O2 এবং কার্বন ডাইঅক্সাইড বিটুইন দ্য এয়ার অ্যান্ড দ্য সেল, এই দুটোর মধ্যে ওদের মধ্যে ব্রিদিং একটা ফিজিক্যাল মেকানিক্যাল প্রসেসের মধ্যে এইটাকে রান করানো হয়। Transport of gases, that is taking an oxygen up to the cell and removal of carbon dioxide from the cell. এই ট্রান্সপোর্ট অফ গ্যাসে ওদের প্রধান মেন ওয়ার্ক কী থাকে, to release the extra carbon dioxide from our body, এবং সেটাকে তার সাথে কিছু যে ওয়েস্ট পার্টিকেলস যেগুলো থাকে সেগুলো সবগুলোকেই কিন্তু আমাদের বডি থেকে এগুলোকে রিমুভ করা, এবং যে আমরা যে অক্সিজেনটাকে ইনহেল করি, অক্সিজেন ইনহেলে যে অক্সিজেনটা আমরা নিই সেটাকে আমাদের বডির প্রত্যেকটা সেল পার্টে সেটাকে অক্সিজেনটাকে ভালোভাবে পৌঁছানো, এইটাতে থাকে রেসপিরেশনের তিনটে প্রধান মেজর স্টেপস ইন which perform in the living body. তাহলে কি বললাম যে একটা হলো ব্রিদিং করতে, একটা মেকানিক্যাল প্রসেসকে কন্টিনিউ করতে সাহায্য করে। সেকেন্ড পয়েন্ট বললাম কি আমরা যে অক্সিজেনটাকে নিই সেই অক্সিজেনটাকে আমাদের বডির প্রত্যেকটা সেল পার্টে পৌঁছাতে সাহায্য করে, এবং সেখানটায় পৌঁছে শরীর থেকে যত রকম আমাদের ওয়েস্ট পার্টিকেলস যেগুলো আছে সেগুলোকে এক্সেস কার্বন ডাইঅক্সাইডটা ওগুলোকে নিয়ে এগুলোকে ড্রেন আউট করতে আমাদের বডির থেকে সাহায্য করে। তাহলে একটা কোশ্চেন তোমাদের এখানটা আসতে পারে যে কি মেজরিটি মানে কী ধরনের এখানটায় মেজর স্টেপসগুলো ফলো আপ করে অ্যারোবিক রেসপিরেশন, এবং দেখবে বইতে কিছু তোমাদের গ্রিন কালারের নোটেড কিছু পার্ট থাকে, ওই নোটেড পার্টগুলোকেও তোমরা চেষ্টা করবে সেগুলোকে পড়ার জন্য। ওখান থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন কিন্তু কিছু দিয়ে থাকে যেগুলো কিন্তু তোমাদের কাজেই লাগবে। এবং আমি এখানটায় বলছি দেখো ইনহেলেশন এবং এক্সহেলেশন মানে কি আছে, যে ইনহেল করা মানে যেটা আমরা ইনহেল করছি, এক্সহেল মানে যেটাকে আমরা রিলিজ করছি। ট্রান্সপোর্ট করা মানে বিভিন্ন পার্টে সব জিনিসগুলোকে পৌঁছে দেওয়া। এক্সচেঞ্জ অফ গ্যাসেস অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা দুটো রকমভাবে হয়, একটা হয় এয়ার মার্কেট, ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইনে যে এক্সচেঞ্জ অফ গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটো লেভেলের মধ্যে হতে দেখা যায়। একটা হয় কার মধ্যে, ফার্স্ট ওয়ান ইজ এয়ার অ্যান্ড দ্য ব্লাড মানে এক্সটার্নাল রেসপিরেশন, আর 2 নম্বর হলো বিটুইন আরবিসিস অফ ব্লাড অ্যান্ড দ্য টিস্যু সেলস অফ দ্য বডি। একটা আরবিসি মানে রেড ব্লাড সেলস, তার মধ্যে যেখান থেকে আমাদের রক্তে হিমোগ্লোবিনটা তৈরি করতে হয় যেটাতে আমরা ওয়ার্ক করার ক্ষমতাটা পাই। আর একটা হলো টিস্যু সেল অফ দ্য বডি মানে ভিতরে যে কটা টিস্যু আছে টিস্যুগুলোকে ভালোভাবে পারফর্ম করানোর জন্য সব অ্যাক্টিভিটিগুলো যাতে আমরা খুব অ্যাক্টিভ ওয়েতে করতে পারি, ওই জন্য আমাদের মাছ অ্যামাউন্ট অফ অক্সিজেন এবং মাছ অ্যামাউন্ট অফ রক্ত এগুলো সবগুলোই আমাদেরকে দরকার, এটা কিনা পাঠাতে সাহায্য করে।
Next come to the point, cellular respiration. Oxidation of food and release of energy. This is a biochemical process. এবার এখানে একটা কোশ্চেন হতে পারে, কেন এটাকে বায়োকেমিক্যাল প্রসেস বলা হয়? এটাকে বায়োকেমিক্যাল প্রসেস বলা হয় কারণ এটার মধ্যে যেহেতু একটা বায়োলজিক্যালি এর মধ্যে আলাদা কোনো কেমিক্যাল ইনভলভ না হয়, বায়োলজিক্যালি এটার মধ্যে কার্বন অক্সিজেন একটা ন্যাচারাল ওয়েতে এখানটা ওদের অকারেন্স হয় বলেই কিন্তু এটাকে বায়োকেমিক্যাল প্রসেস বলা হয় এবং এটাকে মার্ক করতে হবে, এটাও কিন্তু এক্সামে আসে। This is a biochemical process. In the presence of oxygen, glucose is oxidized into water, carbon dioxide and energy is released. এই একই প্রসেসে এখানটায় ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এবং এনার্জিগুলোকে এখান থেকে রিলিজ হতে দেখা যায়। This energy is stored in an energy-rich compound called the adenosine triphosphate. এখানটায় যে সমস্ত আগের দিন আমরা পড়েছি, যে খাওয়াটা আমরা খাচ্ছি, যে ফুয়েলটা আমরা খাচ্ছি, যে রেসপিরেশনটা আমরা করছি, যে এক্সট্রা গ্যাসেস যেগুলো বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে টোটাল যে আমাদের ফুড, সেই ফুডের থেকে সব নিউট্রিয়েন্টসগুলো আলটিমেটলি আমাদের শরীরে এটিপিকে গিয়ে ওরা মেকানিক্যাল এনার্জিটাকে প্রোভাইড করতে সাহায্য করছে। এটিপি চার্জ হচ্ছে, এটিপি চার্জ হওয়া মানে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের কাজ করার মানে ওয়ার্ক করার ক্ষমতাটা আমাদের মধ্যে অনেক বেশি থাকে বা আমরা ওয়ার্ক করতে পারি। নেক্সট হলো দেখো একটা ডিফারেন্স টেবিলে তোমরা পাবে, সেটা হলো ব্রিদিং অ্যান্ড দ্য সেলুলার রেসপিরেশনের মধ্যে আনাদার মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটার যে মেকানিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য ব্রিদিং অ্যান্ড দ্য সেলুলার রেসপিরেশন। ব্রিদিং কি আছে, ইটস আ মেকানিক্যাল প্রসেস, সেলুলার রেসপিরেশন টোটালি আ বায়োলজিক্যাল প্রসেস। ব্রিদিংয়ে কী হয়, আমি এক্সচেঞ্জ এবং ইনহেল এই দুটো মানে জিনিসে আমার মধ্যে কন্ডাক্ট হয়। আর সেলুলার রেসপিরেশনে এখানটা ইনভলভস অক্সিডেশন অফ গ্লুকোজ অ্যান্ড প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইনসাইড দ্য সেল। আমার বডির ভিতরে এই যে আমার সেলুলার রেসপিরেশনের কারণে বডিতে প্রচুর পরিমাণে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, অক্সিডাইজ অফ গ্লুকোজ, এবং গ্লুকোজ রক্তের সাথে মিশে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং ওয়াটার তৈরি হচ্ছে সেলের মধ্যে। It takes place by simple diffusion. It takes place with the help of the enzymes. এটা কেমন করে শেষ হয়, এটা আমাদের প্রসেসের মধ্যে ইট টেক্স প্লেস বাই সিম্পল ডিফিউশন। এখানে সিম্পল ডিফিউশনগুলো যেগুলো হয়, সিম্পল ডিফিউশনের মধ্যে দিয়ে এখানটা এটা অকার হয় এবং এই টেক প্লেস উইথ, এবং এইটাকে সেলুলার রেসপিরেশনটাকে কন্ডাক্ট করানোর জন্য আমার এখানটা কিছু এনজাইমের প্রয়োজন হয়। নো এনার্জি ইজ রিলিজ ডিউরিং ব্রিদিং। কোনো রকম ব্রিদিংয়ের সময় কোনো রকম এনার্জি রিলিজ হয় না, but energy is released during the cellular respiration. So it's a major difference between the breathing and the cellular. I hope you are all clear about this student on a topic. Now come to the points, respiration in plants, respiration in plants. Like other organism, each plant cell uses glucose and oxygen and release carbon dioxide, water and energy. অন্যান্য অর্গানিজমগুলোর মধ্যে কিছু কিছু অর্গানিজম আছে যেগুলোর মধ্যে প্ল্যান্ট সেলের মধ্যে গ্লুকোজ এবং অক্সিজেন থাকে, যারা কি করে ওখানটায় রিলিজ কার্বন ডাইঅক্সাইড, ওরা কার্বন ডাইঅক্সাইডটাকে রিলিজ করে ওয়াটার এবং এনার্জিকে। বাট ডিউরিং ডে টাইম কার্বন ডাইঅক্সাইড রিলিজড বাই রেসপিরেশনস ইজ ইউজড ফর দ্য ফটোসিনথেসিস। এবং দিনের বেলাতে কার্বন ডাইঅক্সাইডটা যে রিলিজ হয় সেটা ম্যাক্সিমামটা ওরা কাজে লাগায় বাই রেসপিরেশন ইউজ ফর দ্য ফটোসিনথেসিস। ওরা কার্বন ডাইঅক্সাইডটাকে কাজে লাগায় ওদের খাবার তৈরি করার কাজে। এই জন্য দেখবে দিনের বেলা সবসময়, অনেক সময় আমরা যদি গাছপালাকে ঘরের ভিতরে আমরা রেখে দিই, হোপফুলি আমরা চেষ্টা করব গাছপালাগুলোকে অ্যাটলিস্ট দিনের টাইমে এগুলোকে বার করে দেওয়া এবং রাতের টাইমে ওগুলোকে অল্প সময়ের জন্য বার করে দেওয়া। বলা হয় যে কার্বন ডাইঅক্সাইড যেহেতু রিলিজ হয় রাত্রেবেলা, তো রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইডের সাথে ওই একই গাছের সামনে আমাদেরকে থাকা উচিত নয়, কারণ দুটো টোটালি অ্যান্টি ওয়েতে কাজ করে বলে, একজন অক্সিজেনের রিকোয়ারমেন্ট, একজনের কার্বন ডাইঅক্সাইড রিকোয়ারমেন্ট, তো দুটো একই রকমভাবে চলতে থাকে। কিন্তু যেহেতু রাত্রেবেলা সূর্যের আলো পায় না, তাই গাছ ওই সময় খুব একটা কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগাতে পারে না এবং ওগুলো স্টোর আইটেম হিসাবে গাছের পাতার সাথে এবং টোটাল জায়গাটার মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায়। তো সেখানটা যদি আমি বাইরে এটাকে রেখে দিই তাহলে দেখা যাবে এক্সট্রা যে কার্বন ডাইঅক্সাইডগুলো সেগুলো অ্যাকুমুলেট করে ঘরের ভিতরে বদ্ধ হয়ে নেই। এবং রাত্রেবেলা গাছের হাওয়াতে রাখা ওই একটাই কারণ। এবং দিনের বেলা অবশ্যই তোমাকে গাছগুলোকে চেষ্টা করতে হবে
যাতে বাইরে রাখা, কারণ সারাদিনে যে কার্বন ডাইঅক্সাইড কাজগুলো, সারাদিন যে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলোকে রিলিজ করছি, কাজ কি করে কি উইথ দ্য হেল্প অফ দ্য সানলাইট বা ইন দ্য প্রেজেন্ট অফ দ্য সানলাইট, গাছ এই কার্বন ডাইঅক্সাইডকে কাজে নেয়, নিয়ে সেটাকে ফটোসিনথেসিস করার কাজে লাগিয়ে দেয়। সুতরাং ডে টাইম ইউটিলাইজ বাই দ্য প্ল্যান্টস ভেরি ওয়েল ইজ নট ইট। দিনের বেলা সূর্যের আলো আছে, সেটাকে খুব ভালোভাবে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে সেটাকে কাজে লাগিয়ে নিচ্ছে। বাট রাত্রেবেলা তো সেই জিনিসটা হয় না। রাত্রেবেলা তো যেহেতু অক্সিজেন আমরা রিকোয়ারমেন্টস আমাদের কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে, কিন্তু তখন সাপ্লাই অফ অক্সিজেন সেরকম ভাবে কিন্তু দিতে পারে না, কারণ সেই সময় যেহেতু ওরা খাওয়া বন্ধ করে না এবং স্টমাটার একটা রোল প্লে থাকে বলে এখানটায়। অ্যাক্টিভিটিটা তোমরা করবে, করে দেখবে এখানটায় কি বলেছে, যে একটা অ্যাক্টিভিটি আছে তোমাদের বইতে আছে কিনা তোমরা দেখবে, যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড বাই জার্মিনেটিং সেলস ডিউরিং রেসপিরেশন, ইটস আ ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাকে তোমরা করার চেষ্টা করবে। কোনো সময় অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে একটা মানে অবজারভেশন হিসাবে বা তুমি কি জানতে পারলে এরকম হিসাবেও কিন্তু অনেক সময় এটা অন্যান্য করতে দেয়। নেক্সট পাতা চলে এসো, আছে রেসপিরেটরি অর্গানস ইন দ্য প্ল্যান্টস। কী কী রেসপিরেটরি অর্গানস আছে, কে কে আমাকে সাহায্য করে এই রেসপিরেশনটাকে কন্ডাক্ট করার জন্য। প্ল্যান্টস ডু নট হ্যাভ রেসপিরেটরি অর্গানস টু অবটেন অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। প্ল্যান্টস ডু নট হ্যাভ রেসপিরেটরি অর্গানস, দ্যাট মিন কি প্ল্যান্টসের আলাদা করে কোনো রেসপিরেটরি অর্গানস নেই যেটা প্ল্যান্টসকে সাহায্য করবে অক্সিজেনটাকে নেওয়ার জন্য এবং অ্যাটমসফিয়ার থেকে, মানে অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটাকে আলাদা করে নেওয়ার জন্য প্ল্যান্টসের কিন্তু সেরকমভাবে অ্যাজ সাচ কিন্তু কোনো অর্গানস নেই। এবার তোমাকে যদি বলা হয় তোমার কী কী সাথে তুমি সেই রেসপিরেশনটাকে কাছে লাগাও বা তুমি রেসপিরেটরি সিস্টেম তোমার কী কী আছে তোমাকে যদি জানতে চায়, তাহলে তোমরা অবশ্যই সেটা জানো যে কী কী অর্গানস আছে যেটা আমাকে রেসপিরেশন সিস্টেমটাকে কন্ডাক্ট করার জন্য আমাকে ইউজফুল হয়। Each part of a plant can independently take in oxygen from surrounding air and give out carbon dioxide. প্রত্যেকটা জায়গা থেকে প্ল্যান্ট ইন্ডিভিজুয়াল ভাবে অক্সিজেনটাকে নেয় সারাউন্ডিং থেকে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে রিলিজ করে দেয়। প্রত্যেকটা পার্ট অফ আ প্ল্যান্ট, মানে গাছের প্রত্যেকটা পার্ট সবগুলোকে কি করে ইন্ডিপেন্ডেন্টলি অক্সিজেনগুলোকে ওরা ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইডগুলোকে সেগুলোকে ওরা নেয় এবং কার্বন ডাইঅক্সাইড সারাউন্ডিং এয়ার অ্যান্ড গিভ আউট কার্বন ডাইঅক্সাইড। আবার পড়ছি লাইনটা দেখো, ইচ পার্ট অফ আ প্ল্যান্ট ক্যান ইন্ডিপেন্ডেন্টলি টেক ইন অক্সিজেন ফ্রম দ্য সারাউন্ডিং এয়ার অ্যান্ড গিভ আউট কার্বন ডাইঅক্সাইড। প্রত্যেকটা কাজ কিন্তু একই এই কাজটা করে থাকে। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস ইন প্ল্যান্টস টেক প্লেস বাই ডিফিউশন অনলি, একমাত্র ডিফিউশনের মধ্যে দিয়ে কি কিন্তু এটার মধ্যে দেখা যায় এই প্ল্যান্টসগুলো গ্যাসেসগুলো প্ল্যান্টসের মধ্যে যে একটা ডিফিউজ হচ্ছে মানে মিশে যাচ্ছে, সেটা একমাত্র মানে দেখা যায় যে এই প্ল্যান্ট অর্গানসের মধ্যে দিয়ে সেটাকে কন্ডাক্ট করানো হয়। Different parts of a plant have different methods of obtaining oxygen and releasing carbon dioxide. বিভিন্ন ধরনের প্ল্যান্টস পার্ট আছে, ডিফারেন্ট মেথডস আছে অফ অবটেনিং অক্সিজেনটাকে পাওয়ার জন্য এবং রিলিজিং কার্বন ডাইঅক্সাইড করার জন্য বিভিন্ন রকমের পার্টসগুলো আছে যেগুলো প্রত্যেকটা হেল্প করে এই প্রসেসটাকে কন্ডাক্ট করানোর জন্য। রেসপিরেশন ইন লিভস, কেমনভাবে রেসপিরেশন লিভসের মধ্যে দিয়ে রেসপিরেশন হয় দেখো। The leaves have tiny pores called the stromata. এটাকে মার্ক করতে লাগবে stromata. What do you mean by stromata? What are the functions of stromata? এই ধরনের কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে। তো stromata কি আছে? Is stromata opens into an air cavity. The fresh air fills the air cavities and provides oxygen to the surrounding cells. Oxygen diffuses into the cell and carbon dioxide diffuses out into the air cavity. কি বলেছে? এই যে আমাদের যে টাইনি লিভসগুলোর মধ্যে দিয়ে পোর্স স্ট্রমাটা ওপেন্স ইনটু এয়ার ক্যাভিটি, প্রত্যেকটা জায়গায় এয়ার ক্যাভিটির মধ্যে দিয়ে স্ট্রমাটাগুলো খোলা থাকে। দ্য ফ্রেশ এয়ার ফিলস দ্য এয়ার ক্যাভিটিস অ্যান্ড প্রোভাইড অক্সিজেন টু দ্য সারাউন্ডিং সেলস, এবং যেই জায়গাটা ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গার মধ্যে অক্সিজেন ওটার মধ্যে দিয়ে পুরো জায়গাটা ফিল আপ হয়ে থাকে এবং ওই সারাউন্ডিংটা পুরোটা কিন্তু আমাদের অক্সিজেন সাপ্লাই করে সাহায্য করে থাকে। এই জন্য বলা হয় তোমরা
তোমরা জানো লাস্ট 5 জুন একটা বিশ্ব পরিবেশ দিবস গেছে। এখানে আমরা সমস্ত জায়গায় দেখেছি সবাই একটা করে গাছ লাগিয়েছে। একটা করে গাছ লাগানো মানে বলা হয় যে একটা মানুষের প্রাণকে অনেকটা বাঁচিয়ে তোলা এবং একটা মানুষের প্রাণ অনেকটা সুস্থভাবে থাকার জন্য পরিবেশের একটা প্রয়োজনীয় অঙ্গ হিসাবে, প্রয়োজনীয় একটা পার্ট হিসেবে আমরা একটা গাছকে ধরি। তো তোমার বাড়িতে যদি জায়গা থাকে চেষ্টা করবে একটু গাছ লাগাতে, যাতে তোমাকেও কিন্তু প্রত্যেক মুহূর্তে এরকম অক্সিজেন দিয়ে সাপ্লাই করতে পারে। দেখো তারপরে কি আছে, অক্সিজেন ডিফিউজার্স ইনটু দ্য সেলস, কার্বন ডাইঅক্সাইড ডিফিউজার্স, ভেরি ইম্পর্টেন্ট, মার্ক দ্য লাইন। অক্সিজেন ডিফিউজার্স ইনটু দ্য সেল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ডিফিউজার্স আউট ইনটু দ্য এয়ার ক্যাভিটি। অক্সিজেনটা কি করছে, সেলের মধ্যে ডিফিউজ হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হচ্ছে আউট ইন দ্য এয়ার ক্যাভিটি। সব জায়গার মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউজ হয়ে যাচ্ছে, মানে আমি যেটা ছাড়ছি সেটাকে নিচে সেটাকে অক্সিজেনে কনভার্ট করছে, করে আবার যেটা এক্সেস যেটা আছে সেটাকে ও আবার এটাকে কি করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। রেসপিরেশন ইন স্টেমস, ইয়াং স্টেমস অলসো হ্যাভ স্ট্রমাটা। প্রত্যেকটা ছোট স্ট্রমাটা মানে গাছের পাতার নিচে যে ছোট ছোট টাইনি পোর্স থাকে সেগুলোকে স্ট্রমাটা বলা হয়। The leaves have tiny young stems, also have stomata. In old woody stems, the lenticles develop below the bark to ensure gaseous exchange. প্রত্যেকটা দেখবে অনেক পুরনো গাছ যেগুলো থাকে সেই গাছগুলোর তলায় কিছু লেন্টিকলস থাকতে দেখা যায়, লম্বা লম্বা ঝুড়ি ঝুড়ির মতো এগুলো হয়ে থাকতে দেখা যায়। ডেভেলপ বিলো দ্য বার্ক টু এনশিওর, ঠিক বার্কের ঠিক নিচের দিক করে হয়, যেটাকে কি করে এখানটা যে গ্যাসেস এক্সচেঞ্জ হয় সেগুলো হতে এখানে সাহায্য করে বা সেটাকে কন্ডাক্ট করতে সাহায্য করে। রুটসের মধ্যে দিয়েও হয়, রুটস হেয়ার অ্যারাইজিং ফ্রম দ্য রুট এক্সটেন্ডেড ইনটু দ্য এয়ার স্পেস প্রেজেন্ট বিটুইন দ্য সয়েল পার্টিকেলস অ্যান্ড আপ অক্সিজেন ফ্রম হেয়ার। মানে একটা গাছের রুটের মধ্যে যে অনেকগুলো রুট হেয়ার যেগুলো আছে সেগুলো যতটা সারাউন্ডিং জুড়ে যতটা জায়গা জুড়ে রুট হেয়ারগুলো হয়ে থাকে, তারাও কি করে এখান থেকে এনভায়রনমেন্ট থেকে এই এয়ারগুলোকে নেয়, জায়গা থেকে নেয় এবং প্রেজেন্ট দ্য সয়েল পার্টিকেলস অ্যান্ড টেক আপ অক্সিজেন ফ্রম হেয়ার। ওখান থেকে সব অক্সিজেনগুলোকে নিয়ে ওরাও সেগুলোকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট থেকে করে পিওর অক্সিজেনটাকে ছাড়ার জন্য ওরা আমাদেরকে সাহায্য করে। Respiration and the photosynthesis. In the previous chapter, you have studied that the glucose is synthesized from the carbon dioxide and water. Solar energy is used during the synthesis and it occurs inside the chloroplast. তোমরা জানো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল এগুলো জানো, গাছের পাতা সবুজ। তো শুনতে পারলে কি বলছিলাম এতক্ষণ, তাহলে রেসপিরেশন কি? রেসপিরেশন, গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন into the carbon dioxide and water. Energy is released during the respiration and it takes place inside the mitochondria. তাহলে আমরা দেখেছিলাম যে রেসপিরেশনটা কেমনভাবে কাজ দিচ্ছে। রেসপিরেশন, গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন ইনটু দ্য রেসপিরেশনের মধ্যে গ্লুকোজের মধ্যে কি থাকে, C6H12O6 এটা থাকে, C6H12O6। তো সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি তৈরি করছে, ব্রেকেন ডাউন ইনটু কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে কনভার্ট করতে সাহায্য করছে। এনার্জি ইজ রিলিজ ডিউরিং দিস রেসপিরেশন অ্যান্ড ইট টেক প্লেস ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া। দিস আর অল conducted through by the mitochondria. Therefore, photosynthesis and respiration are two opposite process of these. The first one is the endogenic process, every energy is used, and second is exergonic process, energy is released. The দুটো প্রসেস কাজ হয়, একটা প্রসেস হলো দ্য এন্ডারজনিক প্রসেস অ্যান্ড দ্য সেকেন্ড প্রসেস ইজ এক্সারজনিক। একটাতে মানে এনার্জিটাকে ব্যবহার হচ্ছে, একটা হলো এনার্জিটা ব্যবহার করে সে এনার্জিটাকে ছাড়ার জন্য সাহায্য করছে। অলমোস্ট তাহলে আমরা চ্যাপ্টারটা মানে শেষ করে ফেললাম। তোমাদের সকলে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে অবশ্যই মেসেজ করে বোঝাবে। পরবর্তী ক্লাসে আমি আবার একটা অন্য টপিক নিয়ে, ক্লাস 7-এর অন্য একটা বায়োলজি টপিক নিয়ে, আইসিএসসি টপিক নিয়ে আমি আবার সেটাকে নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা আমার সাথে অবশ্যই থাকবে এবং ক্লাসগুলোকে বুঝতে পারছো কিনা সেটাকে বলবে। তোমরা যদি চাও তাহলে আমি বেশ কিছু কোয়েশ্চেনও তোমাদের এখানটার মধ্যে দিয়ে দেবো। আশা করি এই কোয়েশ্চেনগুলো করলে তোমাদের হয়তো প্রত্যেকের কাজেও দেবে। লাস্ট যেটা একটা আছে, একটা ডিফারেন্স আছে বিটুইন দ্য রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস। আমরা এতক্ষণ এই দুটোর থেকে যা বললাম সেগুলোই অলমোস্ট এখানটা বলেছি। রেসপিরেশনটাকে তাও আমি একবার মুখে মুখে বলে দিই। 1 নম্বর রেসপিরেশন কি আছে, যেখানে লিভিং সেলের মধ্যে হয়, এটা প্ল্যান্ট সেলের মধ্যে দেখা যায়। এটা দিনের বেলা রাত্রের বেলা সবসময়তেই অকার হয়, বাট ফটোসিনথেসিস কিন্তু অনলি ডে টাইমে হয়।
এবং এখানটা অক্সিজেন এবং কে কাজে লাগায় এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ে। ওরা কার্বন ডাই অক্সাইডটাকে কাজে লাগিয়ে অক্সিজেনটাকে রিলিজ করে। টোটাল ডিফারেন্ট আলাদা এতে ওরা আমাদেরকে সাহায্য করে। এখানটা গ্লুকোজটা ভেঙে যায় আর এখানটা এটি ইনভলভ সিনথেসিস এবং ওরা গ্লুকোজটাকে কাজে লাগায়। এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় এবং এটা ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়। যেহেতু ক্লোরোপ্লাস্ট কি গ্রিনের মধ্যে হয় এবং ক্লোরোফিল এখানে নিডেড, ক্লোরোফিল নেসেসারি। তো তোমরা বুঝতে পারলে, আশা করি ক্লাসটা ভালোভাবে তোমরা করেছো এবং তোমাদের ভালো লেগেছে ক্লাসটা করে। পরবর্তী ক্লাসে আবার আমি জয়েন করব অন্য একটা ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থাকবে এবং পড়াশোনা করবে। নেক্সট ক্লাসে আমি